তো এইভাবে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বিএনপির সাথে ফ্যাসিবাদ বিরোধী অন্যান্য শক্তির সাথে আমাদের একটা রাজনৈতিক সম্পর্ক গড়ে উঠেছে। এখন প্রসঙ্গ হলো যে প্রশ্ন করলেন, বিএনপি 237টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। তাদের সাথে যারা যুগপৎ আন্দোলনের সারথি ছিল শীর্ষ নেতৃবৃন্দ, সেই আসনগুলোতে বিএনপি প্রার্থী দেয়নি এবং এই বিষয়ে বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুদ্দিন আলমগীর সাহেব তিনি বক্তব্য জাতির সামনে প্রকাশ করেছেন যে যারা আমাদের সাথে আন্দোলন করেছে, যে আসনগুলো খালি রাখা হয়েছে, সেখানে আলাপ আলোচনার মাধ্যমে আমাদের যুগপৎ আন্দোলনের সারথি নেতৃবৃন্দকে সেই আসনগুলোতে ছাড় দেওয়া হতে পারে, এই কথা বিএনপির মহাসচিব বলেছে। এখন আমাদের সাথে বিএনপির একসাথে নির্বাচন করার ব্যাপারে আলোচনা আছে। শুধুমাত্র বিএনপি নয়, আরো 9টি দল আপনারা দেখেছেন যে আমরা একসাথে জুলাই জাতীয় সনদ নিয়ে এমনকি নির্বাচন নিয়ে তারাও আমাদেরকে বিভিন্ন সময় আমন্ত্রণ জানিয়েছে, বসেছে। এমনকি অন্যান্য যে ফ্যাসিবাদ বিরোধী শক্তি তারা বিভিন্ন সময় ডেকেছে, কথা বলছে। অর্থাৎ তফসিল ঘোষণার আগ পর্যন্ত বিভিন্ন দলের সাথে নির্বাচন নিয়ে বিভিন্ন দলের আলোচনা চলছে। তবে বিএনপির সাথে যেহেতু 2022 সাল থেকে যুগপৎ আন্দোলনের সম্পর্ক, একসাথে লড়াই করেছি, হাসিনার পতন ঘটিয়েছি, এই কারণে বিএনপির সাথে নির্বাচন নিয়ে আলোচনা হওয়া খুব স্বাভাবিক। এবং বিএনপি শুধুমাত্র গণ অধিকার পরিষদ নয়, অন্যান্য দলের সাথে একই আলোচনা করছে এবং বিএনপির মহাসচিব একই কথা বলেছে যে যুগপৎ আন্দোলনের সারথি যারা ছিল, বন্ধু যারা ছিল, তাদেরকে ছাড় দেওয়া হবে, তাদেরকে সহযোগিতা করা হবে। যারা তারেক রহমান সাহেব একই কথা বলেছে, যারা আমাদের সাথে আন্দোলন ছিল তাদেরকে ছাড় দেওয়া হবে, সহযোগিতা করা হবে। এখন এই সহযোগিতা হলো পারস্পরিক। আমরা যে সময় 28 অক্টোবরের পরে 2023 সালে আমরা রাজপথে নেমেছি, আপনারা দেখবেন যে বিএনপি জামাতের নেতা কর্মীরা তারা অনেক বড় দল, কিন্তু তাদেরকে মাঠে নামতে দেওয়া হয়নি। সে সময় আমরা সংখ্যায় বিএনপি জামাতের মতন এত বড় না, কিন্তু আমরা কিন্তু মাঠে ছিলাম। বিএনপির কার্যালয়ের সামনে অসংখ্য আমরা মিছিল করেছি। এমনকি এই বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু রায় তিনি অসংখ্যবার আমাদের প্রশংসা করেছেন, স্থায়ী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ প্রশংসা করেছেন। আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা মিছিল করবো, বিএনপির নেতাকর্মীরা যাতে সাহস পেয়ে আমাদের এই মিছিলে অন্তর্ভুক্ত হয়। বড় ছোট কথা বলে কোনো কথা নাই। বিএনপির কথার কথা, একটি বড় দল হিসেবে ভোট আছে 41%, সারা দেশে আমার ভোট আছে 10%, সব মিলিয়ে 51%। অর্থাৎ ক্ষমতায় যেতে সরকার গঠন করতে প্রত্যেকে লাগবে। ছোট হতে পারে, কিন্তু তার মানে এই নয় যে ওকে বাদ দিয়ে আপনি একাই অনেক কিছু করতে পারবেন। বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগ তারা ফ্যাসিস্ট ছিল, তারা কি এককভাবে নির্বাচন করেছে? করে নাই। বিএনপি কখনো করে নাই, জামাত কখনো করে নাই, কোনো দল করে নাই। এমনকি এখন এনসিপি বলছে তারা জোট করতে চায়, আমরাও বলেছি জোট করতে চাই।